নমস্কার, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কথা হচ্ছে, শাশুড়ি মা আমাকে এত রান্না বান্না করে কেন খাওয়ায়। আমার গলার ভয়েসটা একটু ইগনোর করো, কেননা আমার ঠান্ডা লেগেছে, তো নাকে কথা হচ্ছে। তো আমাকে মা এত সুন্দর টেস্টি টেস্টি রান্না করে করে খাওয়ায়, আমি সেগুলো তোমাদেরকে দেখাবো বা তোমাদের সামনে তুলে ধরবো। তো সেদিনকে বানিয়েছিল ম্যাঙ্গো আইসক্রিম, আর প্রথম বাইটটা আমাকেই দেয়। হ্যাঁ জানি, একটাই ছেলে, তারপরেও আমাকেই, বৌমাকেই দেয়, কেননা মা আমায় খুব ভালোবাসে। হ্যাঁ, পরে আবার বলবো শাশুড়ি খুব খারাপ, দজ্জাল শাশুড়ি, সবই তোমাদেরকে শুনতে হবে। ভালো ভালো, খারাপ খারাপ সব দেয়। তো বাদ দাও, দিয়ে হচ্ছে কি আইসক্রিমটা আমাকে দিল টেস্ট করার জন্যে। এত সুন্দর হয়েছিল কি বলবো। আর ভালোই রান্না করে। এদিকে বলে আমি রান্না করতে জানি না, পারি না, কিন্তু ভালোই রান্না করে। এর মধ্যে আমি হচ্ছে কি একটুখানি বেরোবো বলে রেডি হয়ে নিয়েছিলাম। আর এই ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাগটা মারা যখন, মানে আমার শাশুড়ি মারা যখন মেঘালয়া বেড়াতে গেছিলো, তখন আমার জন্য নিয়ে এসেছিলো। আর ওই ছোটো ব্যাগটা দেখলে, ওটা আমি এই রিসেন্ট 2 দিন আগেই কিনেছি। আমার ব্যাগ কালেকশন করার একটা অভ্যেস বলতে পারো, বদ অভ্যেস বলতে পারো। আমি ব্যাগ ভালোবাসি খুবই। তো একটুখানি গেট রেডি হয়ে নিচ্ছিলাম। তো এই যে একটা না ফাউন্ডেশন না ক্রিম, এরকম একটা, বাট ভালো, ওই টুকটাক যাওয়ার জন্য না, এটা খুব মানে খুবই ভালো এটা। তো তোমরা ব্যবহার করতে পারো। এর জন্য তোমাকে না আলাদা করে পাউডার, না ফাউন্ডেশন, না বিবি ক্রিম, মানে এটা বিবি ক্রিমই এটা, কিন্তু খুবই ভালো। তো যাকে, তো এটা আমি ব্যবহার করলাম, ভালো লাগলো। তোমরা সবাই কেমন আছো এই গরমে ঠান্ডায় একটু বলো। এই ঠান্ডা গরম করতে করতে না আমার খুব ঠান্ডা লেগে গেছে, এই জন্য নাকে কথা হচ্ছে। আর আমি বাইরে কোথাও বেরোতে যাওয়ার সময় না, আমি বেশি কিছু ইউজ করি না, জাস্ট এই মুখের মধ্যে একটুখানি ক্রিম। ম্যাক্সিমাম সময় আমি কিছুই লাগাই না, শুধু লিপস্টিক ছাড়া। আবার কখনো কখনো ইচ্ছেও করে যে একটুখানি ফ্রেশ, একদম সুন্দর সেজে গুজে বাইরে বেরোই। তো এইটুকুই। আর তারপরে একটা কাজল আমি একটুখানি লাগিয়ে নেব। আর দেখবে কাজল ওপরের চোখের পাতার মধ্যে লাগালে না, মানে একটা আইলাইনার শ্যাডো টাইপের একটা লুক দেয়, না লাইনার না শ্যাডো, একটা স্মাচি ব্যাপার থাকে। তো আমি মাঝের মধ্যে এরকম করেও দিই, আবার লোয়ার ল্যাশ লাইনেও লাগাই, সেটাও লাগাবো আমি। আর ওই আঙুলে করে একটু টেনে নিলেই না, এটা খুব সুন্দর মানে মার্চ হয়ে যায়, আর খুব সুন্দর ভালো লাগে দেখতে। তো আমি ওরকমই একটু করে সেজে নিচ্ছিলাম। আর আমি চুলে মুছছিলাম, যেটা আমাদের সবার অভ্যেস, কাজল পরার পর কাজলটা চুলেই মোছে, আমারও সেই অভ্যেসই আছে। হ্যাঁ, তো আমার ভ্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলবে না। তোমরা সবাই দেখছো কিন্তু আমায় বলছো না, মানে লাইক করছো আমি জানি কয়েকজন, আর অনেকজন দেখছো যারা তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো না। কেন করছো না? করো, আমার নতুন নতুন অনেক ভ্লগ আসতে চলেছে। আর এই কাজলটা আমি লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিয়েছি, বাস এটুকুই। একটু বেরোবো বলে হঠাৎ করে প্ল্যানটা হলো বেরোবার, আমাদের মানে ছিল না সেরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে বেরোনোর জন্য। আর এই দেখো, আমি লিকুইড লিপস্টিকটা এখন একটু অ্যাভয়েড করেই চলি। আমি একটুখানি এই আগেকার যে লিপস্টিকগুলো ছিল, এগুলোকে বুলেট লিপস্টিক বলে মনে হয়, তো আমি এগুলোই এখন ব্যবহার করছি। আমার বেশ ভালোই লাগছে। লিকুইড লিপস্টিকটা খুব, আমার মনে হয় ভালো, স্মাচ করতে চায় না, কিন্তু এখন রিসেন্ট আমার এটাই ভালো লাগছে। আমার মনে হয় ওই লিকুইড লিপস্টিকগুলোতে একটু না লিপটা মনে হয় যে ডার্ক হয়ে যাচ্ছে কেমন একটা, আমার ব্যক্তিগত ধারণা এটা, আমি সবার ধারণার কথা বলছি না। তো এটাই। আর এর মাঝখানে একটা হালকা কালারের লিপস্টিক নিয়ে নেব, ব্যাস তাহলেই কমপ্লিট। একটা টিপ না পরলে হয়, তাই টিপটা পরে নিলাম, অ্যান্ড রেডি। এবার চলো ড্রেসটা চেঞ্জ করে চলে আসি। হয়ে গেছে আমার ড্রেস চেঞ্জ করা। তো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, একটা চুড়িদার পরে নিয়েছি। এবার চুলটা আঁচড়ানোর পালা। আমার সব থেকে সাজগোজের মধ্যে বিরক্তিকর কাজ হচ্ছে চুল। না আমার চুল কখনো বাঁধা হয়, না আমি ভালো করে বাঁধতে পারছি, না আঁচড়ানো হয়। আমি জানি না কেন আমার চুলটাকে নিয়ে খুব লাটাপুটি, আমার খুব বিরক্তিকর লাগে চুলটা। আশা করছি প্রত্যেকটা মেয়ের এরকম, চুলের প্রতি যে অবসেশন আছে
সেটা গোছাতে গিয়ে বা সামলাতে গিয়ে তাদের একদম হালুয়া টাইট হয়ে যায়। সেই সেম আমারও থিং, একই ব্যাপার। এর মধ্যেই সাজতে সাজতে আমার ঘামটা একবার দেখো, এই যে আমি ঘেমে বসে আছি। আমার এই চুল আঁচড়াতে লাগলে না একদম ঘাম বেরিয়ে যায়, সত্যি সত্যি আমার ঘাম ছুটি দেয় আমার চুল। আমি পারি না হ্যান্ডেল করতে খুব একটা, তাও বড় বড় চুলটা রেখেছি। কাটারও ইচ্ছে করে না, আমার নিজের ব্যক্তিগত কাটতে ভালো লাগে না, আমার বাবাও চুল কাটতে বারণ করে। আমার বড় হয়েছে এমনই চুল কাটতে দেবে না, আর এদের চুলও উঠছে এরকম, সামলানোও মুশকিল আবার ওকে রাখাও মুশকিল, এরকম একটা ব্যাপার। চুলে খুব সমস্যা বাবা, বলে বোঝাতে পারবো না। তো আমি পুরোটা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই দেখো কেউ আমাদেরকে গাছের কাঁঠাল দিয়ে গেছে, প্রত্যেকবারই দিয়ে যায়, এবারও দিয়ে গেছে। আর এই দেখো এই জুতোটা আমার পায়ে কী সুন্দর লাগছে না, আমার নিজেরই এত ভালো লাগছে, তাই তোমাদেরকেও দেখালাম। মানে আমার পায়ের সঙ্গেও মানিয়ে গেছে, কী সুন্দর একটা। তো আজকের জন্য এতটুকুই, টাটা।